সারা বছর বাংলা বিষয় থেকে কোনো প্রশ্ন না পড়ে থাকলে তুমি পরীক্ষার আগের রাতগুলিতে বাংলা বিষয় থেকে যে 100টা এমসিকিউ প্রশ্ন সব থেকে বেশি গুরুত্ব দিয়ে দেখে যাবে, দেখে নাও। কিন্তু তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, এই 100টা প্রশ্ন এখন যেগুলা বলবো প্রত্যেকটা বিভিন্ন টেস্ট পেপারের পাতায় পাতায় রয়েছে। তাই আমার মনে হলো পরীক্ষার আগের রাতগুলোতে তোমাদের সামনে এই 100টা এমসিকিউ প্রশ্ন তুলে ধরা প্রয়োজন। তো বন্ধুরা, এই ভিডিওটি কিন্তু আমি অলরেডি আগেই চ্যানেলে আপলোড করে রেখেছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখে নিয়েছো তারা ভিডিওটি স্কিপ করে যেতে পারো। কিন্তু অনেকে আছে যারা সারা বছরও কোনো কারণে পড়তে পারেনি আর শেষের এই রাতগুলোতে পড়ে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে চায়, তো তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি। তো চলো দেখে নেওয়া যাক উচ্চ মাধ্যমিকের বাংলা বই থেকে টেস্ট পেপারের সেরা 100টি এমসিকিউ প্রশ্ন। তো দেখে নেব প্রথমে গল্প অংশ থেকে। প্রথমের গল্প, কে বাঁচায় কে বাঁচে। একের দাগে, গা থেকে এইছি খেতে পাইনে বাবা, বক্তাকে। উত্তর হয়ে যাবে মৃত্যুঞ্জয়। 2 নম্বরে, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল, কারণ কি। উত্তর, প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল। 3, নিখিল অবসর জীবনটা কিভাবে কাটাতে চায়। উত্তর, বই পড়ে আরেকটা চিন্তা জগৎ গড়ে। 4, আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথমে কি দেখল। উত্তর, অনাহারে মৃত্যু। 5, মৃত্যুঞ্জয় একতড়া নোট নিখিলের সামনে রাখলো কেন। উত্তর, রিলিফ ফান্ডে দেবে বলে। 6 নম্বরে, মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হয়। উত্তর, শরীরে তার প্রতিক্রিয়া হয়। 7, টুনির মা, এটা ভুল করে টুনির মা হয়ে গেছে, টুনুর মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিলেন। উত্তর, মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে। 8, মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন কি হয়েছে। উত্তর, অদৃশ্য হয়েছে। 9, মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে কতজন লোক। উত্তর, 9 জন লোক। 10, ফুটপাতে হাঁটা তার প্রয়োজন হয় না। কার প্রয়োজন হয় না। উত্তর, মৃত্যুঞ্জয়ের। 11, নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু কেমন প্রকৃতির লোক। উত্তর, আলসে প্রকৃতির লোক। এরপরে দেখে নেব ভাত গল্প থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো চলো দেখে নেওয়া যাক। 11 এর দাগে, কালো বিড়ালের লোম আনতে গিয়েছিল কে। উত্তর, ভোজন চাকর। 12 এর দাগে, বাবুরা খায়, বাবুরা কি খায়। উত্তর, নানাবিধ চাল। 13, বাসিনী বাগ্যতা করিতোর, বক্তাকে। উত্তর, উৎসব। 14, এবারের ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কেন। উত্তর, তারা বেলা 11টার আগে ঘুম থেকে উঠে না। 15, উৎসবকে বড় উতলা করে তোলে কি। উত্তর, ফুটন্ত ভাতের গন্ধ। 16 এর দাগে, বাসিনীর মণির বাড়ির বুড়ো কর্তার বয়স হয়েছিল কত বছর। উত্তর, 82 বছর। এরপর দেখে নেব 17 এর দাগে, উৎসবের ঠাকুমা অন্যকে কি বলতো। উত্তর, মা লক্ষ্মী। 18 এর দাগে, বড় বাড়িতে মেজো আর ছোট ছেলের জন্য 12 মাস কোন চাল রান্না হয়। উত্তর, পদ্মজালি। 19, হোমযজ্ঞের জন্য তান্ত্রিক এনেছিল কে। উত্তর, ছোট বউয়ের বাবা। 20 এর দাগে, উৎসব আবার কাঠ কাটতে থাকে, প্রত্যেকটি কাঠ লম্বায় কতটা ছিল। উত্তর, 1.5 হাত। এরপরে দেখে নেব ভারতবর্ষ থেকে 21 এর দাগে, বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে কি বলা হয়। উত্তর, ফাপি। 22, কে এক সময় দাগি ডাকাত ছিল। উত্তর, নিবারণ বাগদি। 23, ওকে স্পষ্ট কলমা পড়তে শুনলাম, বলেছে কে। উত্তর, মোল্লা সাহেব। 24, করিম ফরাজি একদা কি ছিলেন। উত্তর, পেশাদার লাঠিয়াল। 25, ফজরের নামাজ বলতে বোঝায় কোন নামাজকে। উত্তর, ভোরের নামাজকে। 26, নির্ঘাত মরে গেছে বুড়িটা একথা বলেছিল কে। উত্তর, জোগা চাওয়ালা। 28 এর দাগে, বুড়িকে হরিবল বলতে স্পষ্ট শুনেছে কে। উত্তর, নকলি নাপিত। 29, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটি কি। উত্তর, মুসলমান পাড়ার লোকেরা বুড়ির, এটা বুড়োর হয়ে গেছে ভুল করে, হয়ে যেত বুড়ির মৃতদেহ নিয়ে আসছে। 30, পিচের সড়ক বাঘ নিয়েছে যেখানে সেখানে কি গড়ে উঠেছে। একটি ছোট্ট বাজার। এরপরে দেখে নেব কবিতা অংশ থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথমের কবিতা, রূপনারায়ণের কুলে। দেখে নাও 31 এর দাগে, সে কখনো করে না বঞ্চনা, সে বলতে বোঝানো হয়েছে কাকে। উত্তর, সত্যকে। 32, রূপনারায়ণের কুলে জেগে উঠলাম, জেগে উঠে কবি কি জানলেন। উত্তর, এ জগৎ স্বপ্ন নয়। 33, রক্তের অক্ষরে চিনিলাম, কি চিনলেন। উত্তর, আপনার রূপ। 34, চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনলেন। উত্তর, আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। 35, কবির মতে এ জীবন কি। উত্তর, আমৃত্যু দুঃখের তপস্যা। 36, মৃত্যুর মধ্য দিয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি করতে চেয়েছেন। উত্তর, সকল দেনা শোধ করতে চেয়েছেন। 37, সত্য কঠিন হলেও সে কি করে না। উত্তর, বঞ্চনা। এরপরে দেখে নেব শিকার কবিতা থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। 38 এর দাগে, সুন্দরী বাদামি হরিণ ঘুরেছিল কোন কোন বনে। উত্তর, সুন্দরীর বন থেকে অর্জুনের বনে। এরপরে দেখে নেব 39 এর দাগে,
গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ কে এঁকে দেয়? উত্তর অলস সূর্য। 40 সূর্যের আলোয় তার রং কুসুমের মতো নেই আর, তার রং কিসের মতো হয়ে গেছে? উত্তর রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। 41 ভোরের জন্য অপেক্ষা করছিল কে? উত্তর বাদামি হরিণ। 42 হিমের রাতে শরীর রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে কি করেছিল? উত্তর আগুন জ্বালিয়েছিল। 43 নদীর জল কোন ফুলের পাপড়ির মতো লাল? উত্তর মোচকা ফুলের পাপড়ির মতো লাল। এরপর 44 শিকার কবিতায় সারা রাত মাঠে আগুন জ্বেলেছে কারা? উত্তর দেশওয়ালিরা। 45-এর দাগে শিকার কবিতায় আকাশের রং কেমন ছিল? উত্তর ছিল ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। এরপরে আমি দেখি থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কিন্তু তার আগে জানিয়ে রাখি, এখানে যে 100টা প্রশ্ন বলা আছে প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তাই শেষের রাতে এই প্রশ্নগুলো তোমরা যদি পড়ে যাও তুমি কিন্তু এখান থেকে অনেক প্রশ্নই কমন পেয়ে যেতে পারো। কিন্তু কেউ এই মাইন্ডসেট নিয়ে দেখো না যে 100% প্রত্যেকটা কমন পাবে, এমন কিন্তু আমি একবারও বলছি না। কিন্তু দেখে যাও, আমার মনে হয় এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে তোমরা যদি কিছুটা লাকি হও। তো বারবার বলছি বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটি প্রশ্ন পড়া না থাকলে খাতায় নোট করে শেষের রাতগুলোতে পড়ে ফেলো। তুমি বেশিরভাগ প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে উচ্চ মাধ্যমিকের বাংলায়। এরপর দেখে নেব আমি দেখি কবিতা থেকে। 46-এর দাগে বহুদিন শহরেই আছি, কোথায় বহুদিন যাননি? উত্তর জঙ্গলে। 47 চোখ তো সবুজ চায়, দেহ চায় কি? উত্তর সবুজ বাগান। 48 গাছের সবুজটুকু শরীরের দরকার কেন? উত্তর আরোগ্যের জন্য। এরপরে 49-এর দাগে হাঁ করে কেবল সবুজ খায়, কে হাঁ করে সবুজ খায়? উত্তর শহরের অসুখ। 50 গাছের সবুজটুকু শরীরের দরকার কারণ কি? উত্তর আরোগ্যের জন্য। 51-এর দাগে গাছগুলোকে কবি তুলে আনতে বলেছেন কেন? উত্তর বাগানে বসানোর জন্য। 52-এর দাগে সবুজের অনটন ঘটে কারণ কি? উত্তর শহরের অসুখ সবুজ খায় বলে। 52-এর, এটা ভুল করে দুবার 52-এর দাগে হয়ে গেছে, তো এটা 53-এর দাগে হয়ে যেত। তো দেখে নাও 52-এর দাগে বহুদিন কবির কোথায় দিন কাটেনি? উত্তর জঙ্গলে। এরপরে দেখে নেব ক্রন্দনতা জননীর পাশে থেকে তুমি যে যে প্রশ্নগুলি ভালোভাবে দেখে যাবে। 53-এর দাগে ক্রন্দনতা জননী আসলে কি? উত্তর কবির স্বদেশ। 54 ক্রন্দনতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত? উত্তর ধানক্ষেত থেকে। 55 নিহত ভাইয়ের শবদেহ, এটা হয়ে যেত, তার সন্দেহ হয়ে গেছে, বুঝে নেবে। নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জাগে কি? উত্তর ক্রোধ। 56 যা পারি কেবল, সেই কবিতায় জাগে, কবিতায় কি জাগে? উত্তর কবির বিবেক। 57-এর দাগে নিখোঁজ মেয়েটির ছিন্নভিন্ন দেহ কোথায় পাওয়া গিয়েছিল? উত্তর জঙ্গলে। 58 কবির আকাশের দিকে তাকিয়ে থাকতে চান না কিসের আশায়? উত্তর বিধির বিচার চেয়ে। 59-এর দাগে যা পারি কেবল কবিতায় জাগে, এখানে কি জাগার কথা বলা হয়েছে? উত্তর বিবেক। 60-এর দাগে কবি বিবেককে কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তর বারুদের সঙ্গে। এরপরে দেখে নেব মহুয়ার দেশ থেকে তোমরা যে যে প্রশ্নগুলি পড়ে যাবে। দেখে নাও 61-এর দাগে আমার ক্লান্তির উপর ঝরুক, কি ঝরবার কথা বলা হয়েছে? উত্তর মহুয়া ফুল। 62 মহুয়ার দেশ কবিতায় কবি রহস্য খুঁজে পেয়েছেন কোথায়? উত্তর দেবদারুর বনে। 63 মহুয়ার দেশ কবিতায় রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে কে? উত্তর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। 64 পথের দুধারে ছায়া ফেলে কোন গাছ? উত্তর দেবদারু গাছ। 65 মহুয়ার দেশে কবি মাঝে মাঝে কি শোনেন? উত্তর কয়লা খনির শব্দ। 66 মেঘমদির মহুয়ার দেশ কোথায় আছে? উত্তর অনেক অনেক দূরে। 67 মহুয়ার দেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর কয়েকটি কবিতা নামক কাব্যগ্রন্থ থেকে। 68 অলস সূর্য আলোর স্তম্ভ এঁকে দেয় কখন? উত্তর সন্ধ্যায়। এরপর দেখে নেব নাটক অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো চলো দেখে নেব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। 69-এর দাগে বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী কি? উত্তর একটি নাট্যগোষ্ঠী। 70 আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত দেশ নাটক, উত্তর বিভাব নাটক। 71 সংস্কৃতে তৈরি পেয়েছিলাম, বক্তা কে? উত্তর অমর গাঙ্গুলি। 72 পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম, উক্তিটি কে করেছেন? উত্তর বৌদি তথা তৃপ্তি মিত্র। তো অপশনে বৌদিও থাকতে পারে, তৃপ্তি মিত্রও থাকতে পারে, উত্তর হয়ে যাবে যেটা থাকবে তোমরা সেটা দেবে। তো এখানে উত্তর হয়ে যাবে বৌদি। 73 এবার নিশ্চয় লোকের খুব হাসি পাবে, সংলাপটি কে বলেছেন? উত্তর শম্ভু। 74-এর দাগে হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়, কোন আওয়াজ? উত্তর চাল চাই কাপড় চাই। 75 হ্যাঁ হ্যাঁ শম্ভুদা আপনি হন, কি হবার কথা বলা হয়েছে? উত্তর নায়ক চরিত্র। 76-এর দাগে দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কার লেখা? উত্তর বার্নার্ড শোয়ের। 77-এর দাগে কাবুকি থিয়েটার কোন দেশের?
উত্তর জাপানের। 78-এর দাগে পুলিশ হওয়ার জন্য বুক দরকার কত ইঞ্চি? উত্তর 32 ইঞ্চি। 79-এর দাগে রাজা রথারোহণম নাটয়তি এর অর্থ কি? উত্তর রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। 80 ঠিক আছে ফেলে দিন না, আবার দেব। কি ফেলে দিতে বলা হয়েছে? উত্তর সিগারেট। এরপরে দেখে নেব নানা রঙের দিন নামক নাটক থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো দেখে নাও, কিন্তু তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, আমি শেষের রাতগুলোতে এখন যে ভিডিওগুলো চ্যানেলে নিয়ে আসবো, তুমি যদি সারা বছরও কোনো প্রশ্ন না পড়ে থাকো আর শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো ভালোভাবে রেডি করে যেতে পারো, তাহলে তুমি কিন্তু উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারবে। তাই বারবার বলছি, এখন এই চ্যানেল থেকে শেষ মুহূর্তে যে ভিডিওগুলো আসবে তুমি প্রত্যেকটি ভালোভাবে ফলো করে যাও, তাহলে দেখবে পরীক্ষায় তোমার ভালো রেজাল্ট হতে বাধ্য। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না। তো চলো দেখে নেব। এরপরে 81-এর দাগে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব ড্যাশ, উত্তর গাধা। 82-এর দাগে রজনী চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন কোথায়? উত্তর পুলিশে। 83-এর দাগে নানা রঙের দিন নাটকটিতে কয়টি চরিত্র আছে? উত্তর 2টি। এরপরে হয়ে যাবে 84-এর দাগে রজনীকান্ত বাবুর মতে অভিনেতা স্টেজ থেকে নামলে ড্যাশ, উত্তর ঐস্পর্শ ভার। এরপর 85-এর দাগে নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স কত? উত্তর 68 বছর। 86 রামব্রিজকে বকশিস দিয়েছিলেন কত টাকা? উত্তর 3 টাকা। 87-এর দাগে রজনীকান্ত চট্টোপাধ্যায় অভিনয় করেছেন কত বছর? উত্তর 45 বছর। 88-এর দাগে রাজনীতি বড় কূট কথাটি কে বলেছেন? উত্তর রজনী। 89-এর দাগে দিলদারের পোশাক পরিহিত রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে কি ছিল? উত্তর জ্বলন্ত মোমবাতি। 90-এর দাগে ঔরঙ্গজেব আর মোহাম্মদের সিনটা আছে কোন নাটকে? উত্তর শাহজাহান নাটকে। এরপরে দেখে নেব পড়তে জানে মজুরের প্রশ্ন থেকে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু তার আগে জানিয়ে রাখি বন্ধুরা, তোমরা যারা সারা বছর বাংলা বিষয় থেকে কোনো প্রশ্ন পড়তে পারোনি, তাদের জন্য আমি কিন্তু উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের অতি গুরুত্বপূর্ণ 70টি এসএকিউ প্রশ্ন নিয়ে আগেই আলোচনা করেছি। তোমরা যারা বাংলা বিষয়ের 70টি এসএকিউ প্রশ্নের ভিডিওটি দেখোনি, তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্স থেকে তোমরা বাংলা বিষয় থেকে ওই গুরুত্বপূর্ণ 70টি এসএকিউ প্রশ্ন ভালোভাবে পড়ে যাও। সেখান থেকে তুমি কিন্তু বেশিরভাগ প্রশ্ন কমন পেয়ে যাবে। তার নিচে থাকবে শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে 70টি এমসিকিউ প্রশ্ন। তো প্রথমের লিঙ্কে তোমরা পেয়ে যাবে 70টি এসএকিউ প্রশ্নের লিঙ্ক সম্পূর্ণ বাংলা বিষয় থেকে। তার নিচে পেয়ে যাবে শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে 70টি অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের লিঙ্ক, ভিডিওর লিঙ্ক। তার নিচে পেয়ে যাবে বাংলা বিষয় থেকে লাস্ট মিনিট সাজেশন। যে প্রশ্নগুলো তুমি শেষ মুহূর্তে ভালোভাবে পড়ে যাবে সেগুলো কিন্তু দেওয়া থাকবে। তাই বাংলা বিষয়ের লাস্ট মিনিট সাজেশনটি অবশ্যই দেখে নিও। তোমরা ডেসক্রিপশন বক্সে বাংলা বিষয়ের লাস্ট মিনিট সাজেশনটি পেয়ে যাবে। আশা রাখি ওই লাস্ট মিনিট সাজেশন থেকে তুমি প্রায় প্রত্যেকটি বড় প্রশ্ন উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় কমন পাবে। তাই বারবার বলছি, ডেসক্রিপশন বক্সে তোমরা প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। তোমরা তোমাদের প্রয়োজন মতো ভিডিওগুলি দেখে নিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেননা শেষের রাতগুলোতে এখন আমি যে ভিডিওগুলো নিয়ে আসবো, তুমি যদি প্রত্যেকটি ভালোভাবে ফলো করে যেতে পারো, তোমার পরীক্ষা ভালো হবেই। তাই বারবার বলছি, তোমরা যারা উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে চাও কিন্তু সারা বছরও কোনো প্রশ্ন পড়া হয়নি, তারা অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেব এরপরে পড়তে জানে মজুরের প্রশ্ন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। 91-এর দাগে গোলদের নিপাত করেছিল কে? উত্তর সিজার। 72 7 বছরের যুদ্ধে জিতেছিল কে? উত্তর দ্বিতীয় ফেডারিক। 93 যখন সমুদ্র তাকে খেলো কাকে খেলো? উত্তর আটলান্টিসকে। 94-এর দাগে আর্মাডা ডুবে গেলে কেঁদেছিল কে? উত্তর ফিলিপ। 95-এর দাগে ভারত জয় করেছিল কে? উত্তর আলেকজান্ডার। 96-এর দাগে বেবিলন বিখ্যাত ছিল যে কারণে, সেটি কি? উত্তর শূন্য উদ্যান থাকায়। 97-এর দাগে থিপসের দরজা ছিল কয়টি? উত্তর 7টি। 98-এর দাগে জয় তোরণে ঠাসা মোহনীয় ড্যাশ, উত্তর রোম। এরপরে দেখে নেব অলৌকিক থেকে তোমরা যে প্রশ্নগুলো ভালোভাবে পড়ে রাখবে দেখে নাও। 91-এর দাগে অলৌকিক গল্পটি বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন কে? উত্তর অনিন্দ্য সৌরভ। 100-এর দাগে বলি কান্দারি মোর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন? উত্তর 3 বার। 101-এর দাগে বলি কান্দারি কে ছিলেন? উত্তর একজন দরবেশ। 102 হাসান আবদালের বর্তমান নাম কি? উত্তর পাঞ্জা সাহেব। 103 মর্দানা শুনেই ছুটে গেল, মর্দানা কোথায় ছুটে গেল? উত্তর বলি কান্দারির কাছে। 104
অলৌকিক গল্পে গুরু নানকের যে ধ্বনি উচ্চারণের কথা আছে সেটি কি? উত্তর জয় নিরঙ্কার। 105 বলি কান্দারি কোথায় থাকতেন? উত্তর পাহাড়ের চূড়ায়। 106 নিরস্ত্র মানুষের উপর গুলি চালিয়েছিল কারা? উত্তর ফিরিঙ্গিরা। 107 এবং সবার শেষের প্রশ্ন, গল্পটা মনে পড়লেই হাসি পেত, কোন গল্পটা? উত্তর হাত দিয়ে পাথর থামিয়ে দেওয়ার গল্পটা। তো এই ছিল বন্ধুরা উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয় থেকে 107টি এমসিকিউ প্রশ্ন। তো এখান থেকে তুমি কিন্তু বেশিরভাগ এমসিকিউ প্রশ্নই কমন পেয়ে যাবে বলে আমি মনে করি। তো তোমরা যারা উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয় থেকে 70টি এসএকিউ প্রশ্নের ভিডিওটি দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে বাংলা বিষয় থেকে 70টি এসএকিউ প্রশ্নের ভিডিওটি দেখে নিও। এর সাথে ওই ভিডিওটির নিচে তোমরা পেয়ে যাবে উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের মানে শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে অতি গুরুত্বপূর্ণ 70টি এমসিকিউ প্রশ্নের লিঙ্ক। তার নিচে পেয়ে যাবে উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের লাস্ট মিনিট সাজেশনের লিঙ্ক, যে প্রশ্নগুলো শেষ মুহূর্তে গুরুত্ব দিয়ে পড়ে যাবে। আর তার নিচে পেয়ে যাবে ভাষা অংশ থেকে অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এসএকিউ প্রশ্নগুলা। প্রত্যেকটি প্রশ্ন আমি যে ভিডিওগুলোতে বলে দিয়েছি ভালোভাবে রেডি করে গেলে তুমি বেশিরভাগ প্রশ্নই কমন পেয়ে যাবে। তাই বন্ধুরা শেষ মুহূর্তে এই ভিডিওগুলির মাধ্যমে তোমার যদি একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।